একটি ছোট গ্রামে থাকত একটি ছেলে। তার নাম ছিল ইয়াসিন। বয়স খুব বেশি নয়, কিন্তু মন ছিল পরিপক্ক। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত, মসজিদে যেত আর মায়ের কাছ থেকে ইসলামিক গল্প শুনত। একদিন স্কুলে বড় পরীক্ষা। পরীক্ষার আগের দিন তার এক বন্ধু চুপি চুপি এসে বলল, দেখ, আমি প্রশ্নপত্র পেয়ে গেছি, তুই চাইলে দেখে নিতে পারিস, কেউ জানবে না। ইয়াসিনের বুক কেঁপে উঠল। সে জানে এটা ভুল, কিন্তু মনে মনে ভাবল, সবাই যদি দেখে আর সে না দেখে তাহলে তো সে পিছিয়ে যাবে। তার মাথায় দুনিয়ার লাভ আর আখিরাতের ভয় একসাথে ঘুরতে লাগলো। সেই রাতে সে ঘুমাতে পারল না। উঠে অজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে এমন শক্তি দাও যাতে আমি ভুল পথে না যাই। পরদিন পরীক্ষা হলে বন্ধুরা ফিসফিস করছে। কেউ মোবাইল লুকিয়ে এনেছে, কেউ কাগজ। রাকিব আবার ইশারা করল, শেষ সুযোগ। ইয়াসিন চোখ বন্ধ করল। মনে পড়ল মায়ের কথা, হারাম পথে জিতলেও সেই জয় আসলে হার। সে মাথা নাড়ল, প্রশ্নপত্র দেখল না, নিজের যতটুকু পড়া আছে তাই লিখল। কয়েকদিন পর ফল প্রকাশ হলো। আশ্চর্য ঘটনা ঘটল। যারা প্রশ্ন দেখে লিখেছিল তাদের মধ্যে কয়েকজন ধরা পড়েছে, তদন্ত হয়েছে, তাদের নম্বর বাতিল। কেউ কেউ স্কুল থেকেও শাস্তি পেয়েছে। ইয়াসিন প্রথম হয়নি,